সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জানতে চান যে আমাদের মাঝে কে সুন্দর আমল করতে পারে। তো এই আয়াতের ব্যাখ্যায় ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সুন্দর আমল করে। এর ব্যাখ্যা হচ্ছে ক্বাল আখলাসুহু ওয়া আসওয়াবুহু, সুন্দর আমল করতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে আমলটা কে কত সুন্দর ইখলাসের সহিত করতে পারে, কে কত সুন্দর সঠিক আমল করতে পারে। কখনো কখনো একটা আমল আমরা ইখলাস সহকারে করি, একমাত্র আল্লাহর জন্য করি, কিন্তু আমলটা কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়নি। আবার কখনো কখনো কোনো আমল সঠিকভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু সেই আমলটা করতে গিয়ে ইখলাস থাকে না। সুতরাং আপনার আমার আমল তখনই কবুল হবে যখন সেই আমলটা সঠিক হবে এবং ইখলাস পূর্ণ হবে। পাশাপাশি তিনি আরো বলেছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, ফুদাইল বিন ইয়াদকে জিজ্ঞেস করা হলো যে কিলা লাহু মা আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আখলাসুহু ইখলাস পূর্ণ, আসওয়াবু সঠিক আমল বলতে কি বোঝায় একটু বুঝিয়ে বলুন। আর তখন তিনি বললেন আইয়াকুনাল আমালু খালিসান লিল্লাহ, আমলটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, পাশাপাশি মুওয়াফিকান লিসুন্নাতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাহ মাফিক করতে হবে, তবেই সেই আমল আপনার আবার কবুল হবে। তাই এই দুটি মূলনীতিকে সামনে রেখে আমল করতে হবে ইখলাসের সহিত, পাশাপাশি আমলটা হতে হবে রাসূল তরিকা মোতাবেক। এই দুইটি মূলনীতিকে কেন্দ্র করে সামনে রেখে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবী বলতে যিনি তাবীকে দেখেছেন, তাবী বলতে যিনি সাহাবীকে দেখেছেন, ঈমান সহকারে মৃত্যুবরণ করেছেন। সাহাবী বলতে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দেখেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ এত বিখ্যাত একজন বড় তাবী যে তাবী যার নমুনা একটা আপনাদেরকে সামনে পেশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাকে না হেদায়েত দিতে পারেন। আমাদের মাঝে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তি বাংলাদেশের সারা জীবন হাদিস পড়েছে, হাদিসের ফতোয়া দিয়েছে এবং হাদিস পড়িয়েছে, সেই ব্যক্তি শেষ সময়ে এসে কি নাস্তিক হয়েছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দেখা যায় অনেক ব্যক্তি এমন আছে সারা জীবন খারাপ কাজ করেছে, শেষ জীবনে এসে এমন ভালো হয়েছে তার মতো মনে হয় আর ভালো হয় না। ঠিক তেমনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হচ্ছেন ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি এক সময় বিখ্যাত একজন ডাকাত ছিল, বিখ্যাত ডাকাত ছিল। তিনি এমন বিখ্যাত ডাকাত যে তার কথা শুনিয়ে তার মানুষরা তাদের সন্তানদেরকে ভয় দেখায়। যেমন আমরা আমাদের সন্তানদেরকে ভয় দেখাই যে দুষ্টামি করবা না, দুষ্টামি করলে ভূতকে ধরে দেবো, জিনকে ধরিয়ে দেবো, ঠিক সেই যুগের লোকেরা তাদের সন্তানদেরকে ভয় দেখাইতো, দুষ্টামি করবা না, দুষ্টামি করলে ফুদাইলের কাছে নিয়ে যাবো। সেই হচ্ছে ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ। ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত একজন ডাকাত ছিলেন, তিনি ডাকাতি করতেন। একদা সেই ডাকাত একজন মেয়ের প্রেমে পড়ে যায়, তো সেই মেয়ের খুঁজে সেই মেয়েকে দেখার জন্য এক রাত্রিতে তিনি মেয়ের বাসার দেয়াল টপকিয়ে তাকে দেখতে গিয়েছে। হঠাৎ করে সেই বাড়ির কোন এক পাশ থেকে একজন ব্যক্তি তেলাওয়াত করতেছিল আল্লাহর একটা আয়াত, সূরাতুল হাদীদের 16 নম্বর আয়াত, যে আয়াতে বলা হয়েছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সেই আয়াতে বলা হয়েছে ঈমানদারদের জন্য কি সেই সময় এখনো আসেনি যে সময়ে তাদের অন্তর আল্লাহর জিকিরে বিগলিত হয়ে যায়, সেই সময় কি এখনো আসেনি? এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ফুদাইল তখন বলে ফেললো যে হ্যাঁ, সেই সময় এখনই ফিরে এসেছে। তিনি সেখান থেকে ফিরে ইসলাম কবুল করবেন বলে রাস্তায় চলতেছিলেন। হঠাৎ করে কিছু লোককে দেখতে পাইলো, সেই লোকেরা আলোচনা করতেছে রাত গভীর হয়েছে, এখন আর আমরা সফর করবো না। কেন? এই রাতে সফর করলে ফুদাইলের বাহিনী আমাদেরকে ধরে ফেলবে, এই বিখ্যাত ডাকাত বাহিনী দস্যু বাহিনী আমাদেরকে ধরে ফেলবে।
এখন যাবো না। তারা বলছে সকালে কি করবো, আমরা সফর করবো। এই কথা শুনলেন ফুজাইল বিন ইয়াজ, তিনি বললেন যে আল্লাহর বান্দারা আমাকে দেখে ভয় পাবে, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তখন তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। সেই ফুজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ সম্পর্কে বিখ্যাত এবং তাবি আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, মা যাহারা আলা যাহরিল আরদি আফদাল ইনদি মিন ফুজাইল বিন ইয়াজ। আমার কাছে ফুজাইল বিন ইয়াজের মতো গুরুত্বপূর্ণ উত্তম ব্যক্তি আর কেউ নাই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ চাইলে কি না করতে পারে। আমরা যখন হাদিস পড়ি, হাদিস পড়াই, সহিহ মুসলিমের ব্যাখ্যা রয়েছে, সহিহ মুসলিম ইমাম নববীর অনেক অংশে অনেক পৃষ্ঠায় তারই নাম, যে এই হাদিসের ব্যাখ্যায় ফুজাইল বিন ইয়াজ বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় ফুজাইল বিন ইয়াজ এই কথা বলেছেন, সেই কথা বলেছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের উপর ইস্তেকামা রাখেন, অবিচল রাখেন, সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যেমনটা আজীবন পরবর্তীতে সারা জীবন দ্বীনের উপর অবিচল ছিলেন ফুজাইল বিন ইয়াজ, আর অনেক সাহাবা কেরাম, আর অনেক সালফে সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অবিচল থাকার জন্য যে মূলনীতিগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, সেগুলো জেনে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পয়েন্টগুলো বলতে গিয়ে বললাম, প্রথমত আমাদেরকে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত সুন্দরভাবে যথার্থভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, এবং প্রত্যেকটা আমল হতে হবে সঠিক, প্রত্যেকটা আমল হতে হবে ইখলাসপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত দ্বীনের উপর অবিচল থাকার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আদাউল ওয়াজিবাত। আপনাকে আমাকে অবশ্যই ফরজ কাজ করতে হবে, যেগুলো ফরজ বিধান, সেগুলো ফরজ বিধান পালনের মাধ্যমে আপনাকে আমাকে দ্বীনের উপর অবিচল থাকতে হবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 6500 নম্বর হাদিসে আলোকে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দা, আল্লাহ বলেছেন, বান্দা আমার নিকটবর্তী হয় যে সমস্ত কাজের মাধ্যমে, সেটি হচ্ছে ফরজ বিধান। অর্থাৎ ফরজ বিধান পালনের মাধ্যমে বান্দা আমার অধিক নৈকট্যশীল হয়। আপনি যদি ভাবেন যে ফরজ কাজ করবো না, নফল যেগুলো কাজ আছে, সুন্নত কাজ আছে, সেগুলো পালন করবো, দিয়ে হবে না। আগে ফরজকে ঠিক রাখতে হবে, এরপর কি সুন্নাত। তাই আপনাকে আমাকে ফরজ বিধান সুন্দরভাবে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ফি'লুল ওয়াজিবাত আফদাল মিন তারকিল মুহাররামাত। একটা মূলনীতি রয়েছে, একটা মূলনীতি হচ্ছে, যেগুলো ফরজ বিধান আছে, এই ফরজ বিধান পালন করা সবচেয়ে বেশি উত্তম খারাপ কাজ পরিহার করার চেয়ে। খারাপ কাজ, হারাম কাজ পরিহার করার চেয়ে ফরজ বিধান পালন করা অনেক উত্তম, অনেক কি উত্তম। আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায়, তারা সালাতের ধার ধারে না, সিয়াম পালনের ধার ধারে না, আর এই দিকে দেখা যায় সেই একই ব্যক্তি যে সালাত করে না, সিয়াম রাখে না, সেই একই ব্যক্তি সুদের সঙ্গে জড়িত নয়, ঘুষের সঙ্গে জড়িত নয়, মানুষকে ঠগায় না, মানুষের মাল আত্মসাৎ করে না, কোনো হারাম কাজ করে না। আর লোকেরা আবার ওই ব্যক্তি সম্পর্কে বলে, দেখছেন ওই ব্যক্তি কত ভালো, যে সুদ খায় না, ঘুষ খায় না, কত ভালো ব্যক্তি। অথচ সেই ব্যক্তি যে ফরজ বিধান পালন করে না, সেই দিকে কোনো খেয়াল নেই। এবং ফরজ বিধান পালন করা উত্তম খারাপ কাজ পরিহার করার চেয়ে। যেমন সালাত আদায় করা ফরজ, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, সে কাফের হয়ে যায়। তার বিপরীতে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। যদি কেউ সুদ খেয়ে যায়, যদি কেউ হারাম কাজ করে, তারপরে সে কিন্তু কাফের হয়ে যাবে না। তাই অত্র মাসলাটুকু বোঝাচ্ছে, স্পষ্ট করতেছে, ফরজ বিধান পালন করা অবশ্যই আফদল, উত্তম হারাম পরিহার করার চেয়ে। এর মানে এই নয় যে হারাম পরিহার করবো না, শুধু ফরজ কাজ করবো। বোঝানোর সাথে বলা হচ্ছে, আল্লাহর নৈকট্য পেতে চাই, এর আগে আপনাকে আমাকে ফরজ কাজগুলো করতে হবে। ফরজ সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা পুশিদা, এগুলো ফরজ বিধান। এগুলো আপনাকে আগে কি করতে হবে, ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফরজ বিধান ঠিক রাখার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম দ্বীনের উপর ইস্তেকামা থাকা, অবিচল থাকার ব্যাখ্যা প্রসঙ্গে, এর মূলনীতি প্রসঙ্গে। চতুর্থত আল ইমতিয়াউ আল মুহাররামাতুল মাকরুহাত। যেমনি ভাবে আমরা ফরজ কাজ করব, ঠিক তেমনি ভাবে হারাম কাজ, গরিহিত কাজ আপনি আমি কি করব, বাতিল করব। সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। ফরজ কাজ করলাম, হারাম কাজ পরিহার করব, তাহলে আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারবো। পঞ্চমতম আল ইকসার মিনান নওয়াফিল ওয়া তাতাওউআত
আপনাকে আমাকে বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি ভালো কাজ এইগুলো করতে হবে। কেন? এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সহিহ বুখারীতে বলেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা সর্বদাই সব সময় আমি আল্লাহ আমার নৈকট্যশীল হয় সে নফল ইবাদতের মাধ্যমে। যেমনি ফরজ কাজ করবে ঠিক তেমনি ভাবে নফল ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর অধিক কাছাকাছি দিতে পারে। যখনই কোনো বান্দা আল্লাহর জন্য নফল ইবাদত বেশি বেশি করেন, আল্লাহ বলতেছেন হাত্তা উহিব্বাহু, এমনকি আমি আমার সেই বান্দাকে ভালোবেসে ফেলি। যখন বেশি ভালো কাজ করে, ভালো নফল কাজ করে, তখন আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? ফাইদা আহাবাবতুহু, যখন আমি সেই নফল ইবাদতকারী বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু আল্লাযী ইউবসিরু, আমি তার কান হয়ে যায় যে কানের মাধ্যমে সে শুনে। আমি আল্লাহ সেই বান্দার কান হয়ে যাই যে কানের মাধ্যমে সে বান্দা শুনে। এর মানে কি? বান্দা তার সেই কান দিয়ে ভালো জিনিস শুনবে, খারাপ কোনো জিনিস শুনবে না, হারাম কোনো জিনিস শুনবে না, তাই আমি তার কান হয়ে যাই। ঠিক তেমনি ভাবে যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, আমি তার চক্ষু হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। এর মানে বান্দা তার চোখ দিয়ে ভালো জিনিস দেখবে, বান্দা তার চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখবে না। পাশাপাশি আল্লাহ বলেছেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার পা হয়ে যাই। এর মানে তার পা দিয়ে সে ভালো পথে চলে। বলছিলাম দিনের উপর অবিচল থাকার জন্য, দিনের উপর এস্টাবলিশ থাকার জন্য আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে সঠিকভাবে। আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সঠিকভাবে ফলো করতে হবে। আপনাকে আমাকে ফরজ কাজ পালন করতে হবে। আপনাকে আমাকে হারাম কাজ পরিহার করতে হবে। আপনাকে আমাকে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দিনের উপর অবিচল থাকার মানে হচ্ছে আল মুদাওয়ামাতু আলা আমালিল খায়র, কল্যাণমূলক কাজ ধারাবাহিকভাবে করা, কল্যাণমূলক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ নিয়মিত করা, কন্টিনিউ করা। আপনি একটা ভালো কাজ করতেছেন, এই ভালো কাজটা কন্টিনিউ করবেন, ধারাবাহিকভাবে করবেন। এমনটা নয় একদিন করলেন আর করবেন না, এমনটা নয় এক মাস করলেন আর করবেন না, এমনটা নয় জীবনে এক বছর করলেন আর করবেন না। যে কোনো ভালো কাজ এটা নিয়মিত করার চেষ্টা করব। কারণ এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কন্টিনিউ করা, ধারাবাহিকভাবে করা, যদিও সেই আমলটা কম হোক না কেন। আপনি আমি দৈনিক 2 টাকা করে দান করব, টাকার পরিমাণ কম হলেও কন্টিনিউ করার চেষ্টা করব, প্রতিনিয়ত করার চেষ্টা করব। এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ আমাদেরকে কন্টিনিউ করার, প্রতিনিয়ত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল্লাহর দ্বীনের উপর বিচল থাকা, এর অর্থ হচ্ছে 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আত-তাওয়াসসুতু ওয়াল ইতিদালু, আপনাকে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনাকে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, না বেশি না কম, না সরাসরি, এমনটা করা যাবে না। মধ্যম পন্থা আপনাকে আমল করতে হবে। কেমন কথা? মধ্যম পন্থা বলতে কি বোঝায়? আপনি যদি কোনো নফল কাজ করেন, দেখা গেল যে একদিন আপনি তাহাজ্জুদের সালাত করলেন, একে সারা রাত্রি কি তাহাজ্জুদ সালাত করলেন, এমন ভাবে করলেন যে ফজরের সালাত কি গেল আপনার ছুটে গেল। এমনটা করা যাবে না। লিমিটেশন অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী যতটুকু না করলে নয়, ততটুকু পরে ফরজ বিধানকে আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। তাই আপনাকে আমাকে দ্বীনের উপর অবিচল থাকার জন্য মধ্যম পন্থায় প্রত্যেকটি কাজ করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, সরাসরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দ্বীনের উপর অবিচল থাকার আরেকটি মূলনীতি হচ্ছে হিফজুল জাওয়ারিহ ওয়া সিজনুল লিসান। আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, পার্টস অফ বডি যেগুলো রয়েছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। বিশেষ করে হিফজুল লিসান, আপনার আমার জবানকে কন্ট্রোল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারবে
যে ব্যক্তি তার গুপ্তাঙ্গকে কন্ট্রোল করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। এর মানে ম্যাক্সিমাম আমাদের যে গুনাহ খাতাগুলো হয়ে যায়, সেগুলো মুখের মাধ্যমে হয়ে যায়। আপনার আমার শিরকি বাক্য অনেক সময় মুখ থেকে বের হয়, জবানের মাধ্যমে বের হয়। আপনার আমার কাছ থেকে কুফরি বাক্য অনেক সময় মুখ দিয়ে বের হয়। আপনার আমার মাধ্যমে অনেক সময় গীবত বের হয়ে যায়, মুখ থেকে বের হয়। আপনি আমি মিথ্যা কথা বলি, মুখ থেকে বের হয়। আপনি আমি সুদি ব্যবসা করি, ঘুষের কারবার করি, এটা মুখ থেকে কথা কি হয়? বের হয়। অধিকাংশ গুনাহ এই মুখ থেকেই বের হয়। এ কারণে রাসূলুল্লাহ বলেছেন যে এই মুখকে, এই জবানকে কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। সুবহানাল্লাহ। তাই আসুন ভাইয়েরা, আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা আমাদের জিহ্বাকে, আমাদের জবানকে, মুখকে কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আসলে আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আসলে প্রকৃতপক্ষে আখিরাতকে বিশ্বাস করে, তার জন্য করণীয় হচ্ছে সে যখন কথা বলবে, কথা যেন ভালো কথা বলে, কথা যেন ভালো কথা বলে। ভালো কথা বলতে না পারলে কমপক্ষে সে যেন চুপ থাকে। কারণ যতক্ষণ আপনি চুপ থাকবেন, ততক্ষণ আপনি নিরাপদ থাকবেন। বেশি কথা বলতে গিয়ে অনেক সময় আপনাকে হয়তো বাড়াবাড়িমূলক কথা বলতে হবে, হয়তো মিথ্যা কথা বলতে হবে, হয়তো কোনো তৃতীয় পক্ষের কোনো গীবত গাইতে হবে। সুতরাং এই জবানকে হেফাজত করা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জবানকে হেফাজত করার মাধ্যমে একজন ব্যক্তি দিনের উপর সঠিকভাবে অবিচল থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগার বান্দা, আমরা পাপিষ্ঠ বান্দা, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের উপর ইস্তেকামা দান করেন, অবিচল রাখেন, বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দিনের উপর অবিচল থাকার মধ্যে আরেকটা পয়েন্ট আছে, আস-সাইয়ু লিতাজকিয়াতিন নাফসি। নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওয়াদ আফলাহা, সেই সফল কাম হলো, মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, সেই হচ্ছে সফল কাম। আর যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে নাই, পরিশুদ্ধ করতে পারে নাই, সেই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। কারণ আমাদের আত্মার মাধ্যমে আমরা বিভিন্ন খারাপ কাজে কি হই? ধাবিত হই। আমাদের মন চাচ্ছে যে আমি সালাত করতে যাব না, হোক না সেই শুক্রবার, হোক না সেই জুমার দিন, আমি আমার ব্যবসা কন্টিনিউ করে ঠিক কোন এক সময়ে যাব, যেন জামাতে ধরতে পারি। আপনার আত্মা, আপনার মন, আপনার প্রবৃত্তি চাচ্ছে আমি বিভিন্ন খেলা তামাশায় লিপ্ত থাকি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকি। তখন সালাতের টাইম শুরু হবে, সালাত পড়া শুরু হবে, তার আগে একটু আগে কি যাব। আপনারা দেখবেন, খেয়াল করবেন, যারা নিয়মিত ভালো নামাজি রয়েছেন, যারা মুসলিম রয়েছেন, যারা জুমাদের কি গুরুত্ব দেন, আপনারা খেয়াল করবেন যে ঠিক একটা টাইমে দেখবেন কিছু মুসলিম প্রতিনিয়ত আসতেছে, প্রতি জুমায় আসতেছে, কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই। নিজেকে যে পরিবর্তন করতে হবে, নিজেকে যে চেঞ্জ করতে হবে। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি ভুল সিদ্ধান্ত, এই ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে ফিরে আসতে হবে। কোনো কথা তাদের কর্ণপাত হয় না, কোনো কথা তাদের কানে যায় না। শুধুমাত্র জুমার সালাতে এসে সালাতটা পরে আবার চলে গেল দোকানে। তাহলে আমরা কি দিনের ওপর অবিচল থাকতে পারবো? তাহলে আমরা কি সিরাতে মুস্তাকিম পথ পেতে পারবো? কখনোই নয়। সিরাতে মুস্তাকিমের পথ, ইসলামের পথ, ঈমানের পথ, দ্বীনের উপর অবিচল থাকতে হলে যে পয়েন্টগুলো আলোচনা করা হচ্ছে, এগুলো মেনে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি 10 নম্বর আরেকটি পয়েন্ট হচ্ছে, সেটি হচ্ছে আল ইজতিহাদু ফি তাআতিল্লাহ। আল্লাহর ভালো কাজ করার জন্য আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে পরিশ্রম রয়েছে, আল্লাহর ভালো কাজ করতে গিয়ে পরিশ্রম রয়েছে। পাশাপাশি গুনাহের কাজ পরিহার করার জন্য আপনাকে পরিশ্রম করতে হয়। বিশেষ করে আপনার আত্মার সঙ্গে জিহাদ করতে হয়। আপনি যদি গুনাহের কাজ পরিহার করতে চান, প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে আপনাকে আপনার আত্মার সঙ্গে জিহাদ করতে হবে। কারণ মন সব সময় চাবে খারাপ কাজ করতে।
আর সেই মনকে কন্ট্রোল করে, নফসকে কন্ট্রোল করে ভালো কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। দেখেন না, আমরা সালাত পড়ি, সালাত পড়তে পড়তে শয়তান এসে উপস্থিত। 4 রাকাত সালাত পড়ে 5-7 মিনিট লাগবে, এই 5-7 মিনিট কি নামাজও সে ভালোভাবে পড়তে দেয় না। কত পরিশ্রম করার মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ ইবাদত করতে হবে তা বলে বোঝানো সম্ভব নয়। অনেক সময় দেখা যায় কি, আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা কি করি, আমাদের মাঝে অনেকে পরামর্শ দেয় কোনো কিছু হারিয়ে গেলে আমরা তো 2 রাকাত সালাতে দণ্ডায়মান হই। যদি সালাতে দণ্ডায়মান হই, সালাত করি, তাই সালাতের মধ্যে আমাদের মনে আসবে যে জিনিসটা কোথায় হারিয়েছে বা কোথায় পাওয়া যাবে বা কোথায় রেখেছি, এটা মনে করে দেবে। এটা মনে করে কে দেয়? শয়তান দেয়, শয়তান দেয়। আমরা ভাবতেছি যে শয়তান তো ভালোই উপকার করলো। জি না, শয়তান একটু উপকার করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে। দুনিয়ার সামান্য জিনিস পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যে সালাতে দণ্ডায়মান হয়েছি, সেখান থেকে সে আমাদেরকে গাফেল করে দিয়েছে। শয়তান সাকসেস। দুনিয়ার ছোট্ট জিনিস আমাদেরকে পাইয়ে দিল, বৃহদাকার যে আমল, বৃহদাকার যে আল্লাহ টাকার রূপ, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য যে চেষ্টা করতেছি, এটা থেকে আমাদেরকে ব্যত্যয় ঘটালো। সুতরাং শয়তান আমাদেরকে উপকার করেনি। শয়তান সর্বত্র চেষ্টা করতেছে বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য। সে তো কসম করেছে, আল্লাহকে কসম করে বলেছে যে অবশ্যই লাউযিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আপনার সমগ্র বান্দাকে আমি পথভ্রষ্ট করব, আপনার সমগ্র বান্দাকে আমি খারাপ পথে নিয়ে যাব। চ্যালেঞ্জ করলাম। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে যে আমার কিন্তু যারা ইখলাসপূর্ণ বান্দা রয়েছে, যারা মুখলিস বান্দা, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হবে, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমরা কার চ্যালেঞ্জ, কে জিতবে, কাকে আমরা সাহায্য করতেছি, আল্লাহকে না ইবলিসকে? যদিও বা সারা বিশ্বের মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, তারপরে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। যদিও বা সারা বিশ্বের মানুষ যদি সবাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান হয়, তারপরে আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ কোনো মর্যাদা বৃদ্ধি পাবে না। যা পাবে আমাদেরই। আমরা ভালো করলে আমাদের উপকার হবে, খারাপ করলে আমাদের কি হবে? ক্ষতি হবে। সুতরাং আসুন ভাইয়েরা, আমরা আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে চাই। দ্বীনের উপর অবিচল থাকার জন্য যে পয়েন্টগুলো সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। একটু আগে বলছিলাম ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈর কাহিনী। যিনি একসময় ডাকাত ছিলেন, তিনি একসময় কি হয়ে গেলেন? সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান হয়ে গেলেন তার সেই যুগের। তার ব্যাপারে ওলামা কেরাম সবাই প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, তিনি এত সুন্দর একজন সেই ব্যক্তি ছিলেন। আসুন আমরা সেই রকম ব্যক্তিত্ব সম্পন্ন হতে চাই, সেই রকম তাকওয়াবান হতে চাই, মুত্তাকি হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনি এখন ভাববেন আমার তো অনেক গুনাহ, আমি তো অনেক গুনাহে লিপ্ত আছি, অনেক পাপে লিপ্ত রয়েছি, আমি আর মনে হয় ভালো হতে পারবো না। জি না, নিরাশ হবেন না, নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যে কথা আল্লাহই বলেছেন, যা হয়েছে হয়েছে, যা পাপ হয়েছে হয়েছে, যে গুনাহ হয়েছে হয়েছে, অবশ্যই সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা করে আল্লাহর প্রতি যেন আমরা ফিরে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যদি আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারি, এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদের কথা শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথাটি অন্তর থেকে বলা খুবই কষ্টকর একটি বাণী। আমরা মুখ দিয়ে বলতে পারি যে আমাদের রব আল্লাহ, আমরা মুখ দিয়ে বলি আমাদের রব আল্লাহ, কিন্তু কার্যক্রম প্রমাণ করতেছে আমরা রবের খেয়ানত করতেছি, রবের বিপরীত পথে চলতেছে। রবের বিপরীত পথে চলে আমরা যখন বলবো আমাদের রব আল্লাহ, আমরা আছে টাটকা মুনাফিক। যেহেতু বলতেছি আমাদের রব আল্লাহ, আবার আমি শিরক করতেছি। বলতেছি আমার রব আল্লাহ, আবার আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের খেলাফ করতেছি। তাহলে বলা হলো একটা আর করা হলো আরেকটা। তাই যারা যথাযথভাবে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা যথাযথভাবে বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, আল্লাহর ফেরেশতা মণ্ডলী তাদের উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। নাজিল হবে, নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর প্রিয় বান্দারা,
তোমরা কোনো ভয় পেও না, তোমাদের কোনো ভয় নাই। হে আল্লাহ প্রিয় বান্দারা, তোমরা কোনো চিন্তা করবে না, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই আল্লাহর বিধান পালন করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই আল্লাহর হারাম কাজ পরিহার করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই দ্বীন হানিফের উপর, সিরাতে মুস্তাকিমের উপর, ইস্তিকামার উপর অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আরো অনেক কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আয়াতটি আমরা প্রত্যেক রাকাতে পাঠ করি। কি বলি? যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে প্রদর্শন করুন। সঠিক পথ, যে পথটি আপনি জানেন সঠিক পথ হিসাবে, সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। প্রতিনিয়ত বলতেছি, অবশ্যই আপনাকে আমাকে সঠিক পথে থাকার জন্য সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে কখন আপনি বলবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ বলেছেন একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর একটা আয়াত নাযিল করলেন। আয়াতটি হচ্ছে ছোট্ট একটা আয়াত। আয়াতটা হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদ ফাস্তাকিম, আপনি দ্বীনের উপর অবিচল থাকুন, দ্বীনের উপর আপনি ফারাম থাকুন, অবিচল থাকুন, কামা উমিরতা, যেভাবে আল্লাহ আপনাকে আদেশ করেছেন ঠিক সেভাবে দ্বীনের উপর অবিচল থাকুন। এই কথা বলার পর আল্লাহ বলেছেন ওমান তাবা মাআকা, তোমার সাথে যারা তওবা করবে, ওয়ালা তাগগাউ, পক্ষান্তরে তোমরা কিন্তু কখনো সীমা লঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালু বাসীর, নিশ্চয় আল্লাহ ভালো করে জানেন তোমরা যা কিছু করতেছো। এই যে আয়াতটা, ছোট্ট একটি কথা, আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদ তুমি দ্বীনের উপর অবিচল থাকো যেমনি ভাবে তোমাকে আদেশ করা হয়েছে। এই আয়াত প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে তাফসীর করতে গিয়ে বললেন যে মা নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জামিল কুরআন আয়াতান কানাত আশাদ্দা ওয়া আশাক্কা আলাইহি মিন হাযিহিল আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উপর যতগুলো কোরআন আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের চেয়ে ভারী, এই আয়াতের চেয়ে কঠিন কোন আয়াত আর নাযিল হয় নাই। এই আয়াতের চেয়ে ভারী কঠিন আয়াত আর নাযিল হয় নাই। কেন? আল্লাহ আমাকে বলেছেন যে তুমি অবিচল থাকো যেমন ভাবে তোমাকে আদেশ করা হয়েছে। যেমন ভাবে আদেশ করা হয়েছে ঠিক তেমনি অবিচল থাকা খুবই কষ্টকর। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সাকসেসফুল হয়েছেন। এবং এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকতে হবে। যখন এই কথা বলা হলো, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একদিন রাসূলুল্লাহকে বলল, হে আল্লাহ রাসূল, ব্যাপারটা কি? আপনার বয়স কম, আপনার বয়স কম, অথচ কদ আসরা ইলাইকা শাইব, দেখা যাচ্ছে আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি কতটা পেকে গেছে, চুল পেকে গেছে, কারণটা কি? আপনার বয়স তো কম, চুল পাকার সময় এখন আপনার হয়নি, কারণটা কি? তখন রাসূলুল্লাহ বললেন সাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, সূরাতুল হুদ, সূরাতুল মুরসালাত, এ জাতীয় কিছু সূরা আমাকে একদম বৃদ্ধ করে ফেলেছে। এর মানে সূরা হুদ, সূরা মুরসালাত, এ জাতীয় কিছু সূরা রয়েছে যে সূরার মধ্যে কিয়ামতের কথা, আখিরাতের কথা রয়েছে। এই চিন্তায় আমার চুল কি গেছে? পেকে গেছে। অনেক সময় দেখা যায় বয়স হয় নাই, চুল পাকার বয়স হয় নাই, দাড়ি পাকার বয়স হয় নাই, কিন্তু পেকে গেছে। দেখা যাবে কোন চিন্তার কারণে কি চুল দাড়ি পেকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে করতে তার দাড়ি চুল পেকে গেছে, অথচ রাসূলুল্লাহর কোনো চিন্তার কারণ ছিল না। আল্লাহ রাসূলের আগের পরের সমগ্র গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর চিন্তা করতেন, উম্মতের জন্য চিন্তা করতেন, উম্মতের কি হবে, যে উম্মত হচ্ছে আশরাফুল মাখলুকাত, যে উম্মত হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যাদের উপর পবিত্র কোরআন নাযিল হয়েছে, সেই উম্মতের কি হবে? সেই উম্মত তো এমন উম্মত যে উম্মত ফরজ সালাতে ঠিকভাবে পড়ে না, যে সালাত না পড়লে সে কাফের হয়ে যায়, সালাত না পড়লে সে মুশরিক হয়ে যায়, সালাত না পড়লে আপনার বাড়ির আশেপাশে অনেক হিন্দু আছে, হিন্দুর যেমন বিধান আপনার তেমন কি বিধান, সেই সালাত টুকুও পড়তেছে না, তাহলে কেমন এরা উম্মত হতে পারে? এই উম্মতের জন্য কি রাসূল চিন্তা করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতেছেন, মারা যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বলতেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, সালাত আদায় করো, সালাত পড়ো, সালাতের প্রতি গুরুত্ব দাও। তোমাদের কি হলো, সালাত আদায় করতেছ না কেন? রাসূলুল্লাহ আমাদের চিন্তায়
এই কোরআনের আয়াতের চিন্তা, আয়াতে কি বলা হয়েছে, এই দুর্বিষিকা, এই ভয়াবহতা কি বলা হয়েছে, এইগুলো চিন্তা করতে করতে রাসূলের চুল দাড়ি পেকে গিয়েছিল। তাই আসুন আমরা দ্বীনের উপর অবিচল থাকতে চাই। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্বীনের উপর অবিচল থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। একটা বিখ্যাত হাদিস, সেটা আগেও বলেছিলাম, একজন সাহাবীর কথা, সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাওলান, আপনি ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলুন এ সম্পর্কে দ্বিতীয় আর কাউকে জিজ্ঞেস করব না। তখন রাসূলুল্লাহ বলেছেন যে কুল, তুই বলো আমানতু বিল্লাহ, তুই বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মাস্তাকিম, অথবা এর প্রতি তুমি অবিচল থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান এনেছে কোনো যেমনি ভাবে বলবো ঠিক তেমনি ভাবে আল্লাহ যা আদেশ করেছেন, রাসূলুল্লাহ যা আদেশ নিষেধ করেছেন সেগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের প্রসঙ্গে আরেকটা অংশ বৃদ্ধি করেছেন। তিনি বললেন, কোন এক সাহাবী বললেন, সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা খাফু মা তাখাফু আলাইয়া, আপনি আমার উপর সবচেয়ে কোন জিনিসটি বেশি ভয় পান একটু বলুন তো। আমি আপনার কাছে সাহাবী, আমার উপর কোন জিনিসটি সবচেয়ে বেশি ভয় পান একটু বলুন তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখাযা বিলিসানি নাফসি, রাসূলুল্লাহ তার নিজের জবানটাকে ধরলেন, এই জবান ধরলেন, ধরার পর বললেন, হাযা, এই জিনিসটাকে বেশি ভয় পাই, এই জবানটাকে বেশি ভয় পাই, এই জবানের কারণে মানুষরা হবে কি বেশি জাহান্নামী, এই জবানটাই অনেক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং জবান কন্ট্রোল করি। মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, বলে যে যাই ইচ্ছা তাই মুখ দিয়ে উচ্চারণ করবো, তাই বলবো, এমনটা যেন না হয়। এই স্বাধীনতা যে দেওয়া হয়েছে এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। কারণ আমরা সকলে জানি, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় যেমন একজন ব্যক্তি সে যতই ভিআইপি হোক না কেন, জেলখানায় তার সানন্দে তার স্বইচ্ছায় কোনো কাজ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা জেলখানায় আসি, জেলখানায় আমার ইচ্ছায় আপনার ইচ্ছা, আপনার প্রবৃত্তি, আপনার মন যা চাচ্ছে তাই করবো, এমনটা করা যাবে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেই মাফিক আপনাকে আমাকে আমাদের এই 3.5 হাত বডিকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া সে কাফেরদের জন্য জান্নাত। কাফেররা যা ইচ্ছা তাই করতে পারতেছে, ঠিক তেমনি ভাবে আমরা যদি যা ইচ্ছা তাই করি তাহলে কাফেরদের মতো হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, এই প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, আল্লাহ রাসূল বলেছেন, লা ইস্তাকিমা, অবিচল থাকবে না, সঠিক হবে না, ঈমানু আবদিন, কোন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হয়। অন্তর নফস ঠিক না হওয়া পর্যন্ত আমাদের ঈমানও ঠিক হবে না, আমাদের ঈমানও ঠিক হবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, কোন ব্যক্তির অন্তর ঠিক হবে না যতক্ষণ না তার জবান কি হয়, ঠিক হয়। অনেক সময় দেখা যায় অন্তরে একটা, জবানে কি আরেকটা, বা জবানে একটা, অন্তরে কি আরেকটা। এটা কার আলামত? এটা মুনাফিকদের কি আলামত। তাই অবশ্যই অন্তর ঠিক হতে হবে, জবানও ঠিক হতে হবে। অন্তর ঠিক করে, অন্তর ঠিক মোতাবেক যে কথাটা বলা প্রয়োজন সেটাই বলতে হবে, যা করা প্রয়োজন সেটাই করতে হবে, যে কাজ পরিত্যাগ করা প্রয়োজন সেটাই পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দ্বীনের উপর ইস্তেকামা থাকা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যা আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।